হ্যালো কাছের মানুষজন, লিও মুভি নিয়ে চলে এসেছে আপনাদের মাঝে। লিও প্রথম দিনে আর্ন করেছে প্রায় 150 কোটি রুপি। লোকেশ কানাগরাজ স্যারের জনপ্রিয়তা তো দিনকে দিন এরোপ্লেনের মতো আকাশের দিকেই উঠছে। যাই হোক, আজকে কোনো ইন্ট্রো প্যাচাল নেই, লিও এক্সপ্লেনেশন দেখুন বাংলা সিনেমেটিক স্টুডিওতেই। লিও মুভির গল্প শুরু হয় কিছু সিরিয়াল কিলারদের দেখিয়ে, যারা একটি পুরো পরিবারের সবাইকে মেরে শেষ করে দিয়েছে। একটা ফোন কলে জানা যায় এরা মিনিস্টারকে মেরে এসে হিমাচল প্রদেশে পালিয়ে আছে। তাদের মধ্যে একজন অল্প বয়সী সাইকো কিলার ছিল, যে কখন কি করে বলা যায় না। চরিত্র হিসাবেও সে খুবই নিচ, সুযোগ পেলে বাচ্চাদেরও রেপ করতে ছাড়ে না। বাকি গ্যাং মেম্বাররাও ওর উপর বিরক্ত ছিল, কারণ সে কারো কথা শুনতো না। তারপর সিন শিফট হয় আর আমরা দেখি একটা হায়নাকে মারার জন্য পুরো এলাকার মানুষ দৌড়াদৌড়ি করছিল, কারণ হায়নাটি জঙ্গল থেকে এসে এলাকার মানুষদের কামড়াচ্ছিল। ফরেস্ট ডিপার্টমেন্টকে কল দেওয়া হয়েছে, কিন্তু লোকাল পুলিশ ব্যাপারটিতে নিশ্চুপ ছিল। অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়াতে ফরেস্ট অফিসার জোশী পার্থিবানকে কল দেয়, আর পার্থিবান হলো আমাদের সবার পছন্দের থালাপতি বিজয়। এরপর জানা যায় পার্থির পরিবার আছে। কল আসার পর পার্থি তার ছেলে সিদ্ধার্থকে প্রমিস করায় যেন হায়নার ওখানে যাওয়ার কারণে স্কুলে যেতে দেরি হলে তার মাকে না বলে। তখন তার ছেলেও বলে ঠিক আছে, কিন্তু তুমি মাকে এটা বলবে না যে আমি মোবাইল নিয়ে স্কুলে যাই। তারপর বিজয় খালি হাতেই চলে আসে হায়নাকে আটকাতে, আর পাশের স্কুলে গিয়ে মাইকিং করে সব বাচ্চাদের ক্লাসে ঢুকতে বলে। সব বাচ্চারা ভিতরে যাওয়ার পর হায়নাটিও স্কুলের মাঠে ঢুকে পড়ে আর স্কুলের গেট লাগিয়ে দেওয়া হয়। পার্থির কথা মতো ফরেস্ট অফিসার জোশী ট্রাঙ্কুলাইজার অর্থাৎ বেহুশ করার ইনজেকশন দিয়ে হায়নাটিকে দমানোর চেষ্টা করছিল, কিন্তু তখন বন্দুকটি কাজ করছিল না। তখন আবার পার্থির কথায় তার ছেলে বল্লমের মাথায় ট্রাঙ্কুলাইজার লাগিয়ে পার্থির কাছে ঢিল মারে, আর পার্থি হায়নার সাথে ধস্তাধস্তি করে সেটা দিয়ে অনেক কষ্টে হায়নাটিকে বেহুশ করতে সক্ষম হয়। এরপর দুইজন লোকাল পুলিশের কথার মাধ্যমে জানা যায় পার্থিবানের একটি লোকাল কফি শপ আছে, আর সে পশু পাখিদের অনেক পছন্দ করে বলে ফরেস্ট অফিসার জোশীর সাথে মিলে পশু পাখিদের রেস্কিউ করে। তারপর পার্থি লোকচক্ষু এড়িয়ে চলে যায় তার বউয়ের কাছে, তাকে বোঝাতে সে এই সম্পর্কে কিছুই জানে না, কিন্তু তার বউ সত্যি আগেই জেনে গেছে সে এতক্ষণ যা কিছু করেছে। তারপর তারা একসাথে ঘুরতে বের হয় আর ভালো সময় কাটায়। অন্যদিকে দেখা যায় ওই গুন্ডাগুলো রাস্তার এখানে সেখানে ঘুরছিল আর মানুষদের দোকানে দোকানে ডাকাতি করছিল, এমনকি সামনে পড়া গাড়ি থেকে শুরু করে সব মানুষদের ছিনতাই করছিল, কারণ তাদের টাকা পয়সা শেষ হয়ে গিয়েছিল। এমন করতে করতে তাদের মধ্যে সাইকো ছেলেটি একটি লোককে ছিনতাই করতে সময় গুলি করে মেরে ফেলে। তারপর একদিন জোশীর অফিসে বসে থাকা অবস্থায় পার্থি আর জোশী আলোচনা করছিল তাদের এক পশু চিকিৎসককে কেউ অমানবিক ভাবে হত্যা করে গাড়ি সহ হিমালয় থেকে ফেলে দিয়েছে। তখন পার্থি বলে সে 20 বছর ধরে এখানে আছে, কখনো এমন বাজে ঘটনা ঘটতে দেখেনি। তখন আবার জোশী সবাইকে সাবধান করে, কারণ সে উপরমহল থেকে খবর পেয়েছে এই শহরে কিছুদিন ধরে লুটপাট, খুন সহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত অনেক বাজে ঘটনা ঘটছে। তারপর একদিন পার্থি তার মেয়ের সাথে নিজের ক্যাফেতে মজা করে সময় কাটাচ্ছিল। তার ক্যাফে বন্ধ করার সময় হয়ে গিয়েছিল আর ক্যাফের শেষ স্টপ প্রিয়া বাসায় যেতে নিচ্ছিল। তখন সেই গুন্ডাগুলো ক্যাফের পাশেই তাদের গাড়িতে শুয়েছিল, আর ক্যাফেতে বাজতে থাকা গান শুনে ওই পাগল ছেলেটা বন্দুক নিয়ে ক্যাফেতে গিয়ে বসে, আর তাকে বসে থাকতে দেখে পার্থি এসে বলে ভাই ক্যাফে বন্ধ হয়ে গেছে, আবার 7টায় খুলবো। কিন্তু সে কথা না শুনে চকলেট মিল্ক শেক চাইতে থাকে, আর ঠিক তখনই প্রিয়া চেঞ্জ করে বের হতে সময় লোকটিকে ক্যাফে বন্ধ হয়ে গেছে বলে, আর তখন সে প্রিয়ার হাতে ঝাপটে ধরে। সে সময় পার্থি দেখে ছেলেটির কোমরে বন্দুক, তাই সে ক্যাশ থেকে সব টাকা এনে সাইকো ছেলেটার সামনে এনে দেয়। তবুও সে মেয়েটির সাথে বাজে ব্যবহার করতে থাকে আর তার দলের লোকগুলো ভিতরে আসতে থাকে। আর তখন পার্থি হঠাৎ বদলে যায় আর সবাইকে মারতে শুরু করে। গুন্ডাদের মারতে মারতে পার্থি এমন সিচুয়েশন পড়ে যায় যে প্রিয়াকে বাঁচাতে গেলে সাইকো ছেলেটা তার মেয়েকে মেরে ফেলবে, তাই সে বন্দুক হাতে নেয় আর সবগুলোকে হেডশুট করে মেরে ফেলে। এ কারণে পার্থিকে পুলিশ নিয়ে যায়, আর কোর্ট শুনানিতে তার হাতের এতটা সঠিক নিশানা নিয়ে প্রশ্ন উঠলে সে ছাড় পেয়ে যায়, কারণ সে জীবন বাঁচাতে তাদের মারতে বাধ্য হয়েছে। তাছাড়া তার বিরুদ্ধেও কেউ ছিল না। তবে একটা ব্যাপার সন্দেহভাজন লাগে যে সে মিডিয়া থেকে নিজেকে কিছুটা লুকিয়ে রাখতে চায়। তারপর অন্যদিকে পার্থি যাদের মেরেছে তাদের একজনের বোন আর আরেকজনের স্ত্রী তার আরেকটা ভাইকে বলছিল তাদের হত্যাকারীর যদি লাশ নিয়ে আসতে না পারে তাহলে তার স্বামী ও ছেলের আরতি চড়াবে না। এদিকে 5 জন সন্ত্রাসীকে মারার কারণে পার্থি বা পার্থিবান পত্রিকার হেডলাইন হয়ে যায়, যেটার কারণে বিভিন্ন শহরের বড় বড় সন্ত্রাসীরা একত্রিত হতে থাকে পার্থির ব্যাপার নিয়ে। আর পার্থি তো তার পরিবারের টেনশনে শেষ, টেনশনে তার ঘুম খাওয়া কাজ সব বন্ধ। সে ভাবছিল এটার জন্য না যেন তার পরিবারের উপর কেউ আঘাত করে। এত কিছুর মধ্যে নিজেকে কিছুটা হালকা করতে পরিবার নিয়ে যায় মার্কেটে।
স্টেটে। সেখানে যাওয়ার পর সেই মহিলার ভাই লোকজন নিয়ে এসে প্রার্থী আর তার পরিবারের উপর আক্রমণ করে, কিন্তু প্রার্থী সেখানেও সবাইকে অনেক মারধর করে মার্কেট থেকে চলে যায় সরাসরি থানায় গিয়ে সে তার পরিবারের জন্য পুলিশের কাছে প্রোটেকশন চায়, কিন্তু প্রার্থীর কোনো আঘাত না লাগার কারণে প্রোটেকশন না দিয়ে উল্টো তার বউকে জড়িয়ে উল্টো পাল্টা কথা বলে, যে কারণে প্রার্থী রাগ করে পুলিশ অফিসারকেও মারতে শুরু করে। তারপর যোশী এসে প্রার্থীকে বলে ওর গায়ে যদি কোনো ব্যথা লাগতো তাহলে সে প্রোটেকশনের জন্য রিকোয়েস্ট করতে পারতো, যে কারণে যোশীকে দিয়ে লিও নিজের পিঠে আঘাত করায় আর এই জন্য রিকোয়েস্ট করে একজন পুলিশকে পায় প্রোটেকশনের জন্য। কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল সে কোনো কাজেরই না, কিন্তু পুলিশটা বলছিল স্যার আমি আপনাকে আমার সবটা দিয়ে রক্ষা করব। ওনার নাম নেপোলিয়ন, উনি এলসিইউর প্রথম মুভি কাইথিতেও এই একই রোলে ছিলেন। তবে এতদিন পর্যন্ত যা কিছু ঘটেছে প্রার্থী সবকিছু কাটিয়ে উঠে তার ক্যাফে পুনরায় চালু করার জন্য প্রস্তুতি নিচ্ছিল, আর তখনই আচমকা একজন লোক এসে প্রার্থীর ছবি তুলতে শুরু করে আর প্রার্থী যখন তাকে ডাকে সে দৌড়ে পালিয়ে যায়। লোকটি প্রার্থীর ছবিটি আরেকজন লোককে পাঠায়, সে সরাসরি ঢুকে যায় দাস কর্পোরেশনের ভিতরে। সেখানে ছিল নির্দয় খুনি হ্যারলড দাস, যে কিনা মানুষদের ধরে ধরে তাদের আঙ্গুল কেটে দিচ্ছিল, যাকে প্রার্থীর ছবি দেখানোর সাথে সাথে সে একটি পুরনো বক্স থেকে একটি পুরাতন ছবি বের করে আর সেটার উপরের গ্লাস ভাঙার পর সামনে আসে ব্যাডাস লিওর ছবি। আর তারপর দুটি ছবি মিলে যাওয়াতে হ্যারলড দাস বলে তুই 20 বছর লুকিয়েছিলি, এখন তোকে হাতে পেয়েছি। এরপর সে যায় তার বড় ভাই অ্যান্থনি দাসের কাছে, আর অন্যদিকে প্রার্থী তার সব অস্ত্র ধার দিচ্ছিল, মনে হচ্ছিল সে কোনো যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। আর এইদিকে অ্যান্থনি প্রার্থীর ছবি দেখে বলে ওর কাছে 200 জন লোক পাঠাও, যদি প্রার্থী হয় তাহলে সমস্যা নেই, কিন্তু সেটা যদি লিও হয় তাহলে 400 জন হলেও কম পড়ে যাবে। এরপর অ্যান্থনি প্রার্থীর ক্যাফেতে যায় প্রার্থীকে দেখতে। সেখানে গিয়ে সে প্রার্থীকে বারবার জিজ্ঞেস করে সে লিও কিনা, কিন্তু প্রার্থী সরাসরি বলে সে লিও না। এরপর অ্যান্থনি লিওর অতীতের বিভিন্ন পছন্দের সম্পর্কে বলে প্রার্থীর মুখ থেকে স্বীকার করাতে চায় সে লিও, কিন্তু তাতেও প্রার্থী বলে সে কেন বুঝছে না সে লিও না, তার নাম প্রার্থী। সে এমনিতে অনেক সমস্যায় আছে, তাই সে আর নতুন করে কোনো সমস্যা চায় না। তারপর অ্যান্থনি সেখান থেকে চলে গেলেও তার নজর থাকে প্রার্থীর পরিবারের উপর। যখনই তাদের উপর কেউ আক্রমণ করে অ্যান্থনি এসে তাদের রক্ষা করে আর লোকদের বলে প্রার্থীর মেয়ে তার নাতনি আর সত্যিও তার ছেলের বউ। আর সত্যিয়াকে বলে প্রার্থীকে সে যা ভাবছে সে আসলে তা না, সে লিও। তাকে গিয়ে জিজ্ঞেস করতে সে কত মানুষকে খুন করেছে। এরপর যেটা হয় সত্যিয়া প্রার্থীকে সন্দেহ করতে শুরু করে। প্রার্থীর মারামারির সময় আগ্রাসন দেখে মনে হয় না যে সে একজন সাধারণ বেকারিওয়ালা, তাই সে যোশীর সাথে মিলে পার্থিবানের অতীত আর লিও সম্পর্কে খোঁজ নিতে শুরু করে। যোশী কিউরিয়াস হয়ে বিভিন্ন জেল আর থানায় গিয়ে ফাইল ঘাটে। এমন করতে করতে সে পৌঁছে যায় সাউথ ইন্ডিয়ার সবচেয়ে বড় জেলে। সেখানে সে মানজিৎ নামের একজন কয়েদির সন্ধান পায়, যে আগে দাস কর্পোরেশনে কাজ করত। তারপর তার কাছ থেকে দাস কর্পোরেশন সম্পর্কে জানা যায় যে 1999 সালে দাস কর্পোরেশন অনেক বড় টোবাকো কোম্পানি ছিল। টোবাকোর পাশাপাশি তারা খুন খারাপি, দখলদারি, স্মাগলিং এর মতো সব ধরনের বাজে কাজ করত। তারা দাস পরিবারের 4 জন ছিল, অ্যান্থনি দাস, হ্যারলড দাস, লিও দাস আর লিওর টুইন সিস্টার অ্যালিসা দাস। দাস কর্পোরেশনের ড্রাগের ব্যবসা দেখতে অ্যান্থনি ছোট ভাই হ্যারলড দাস, আর মাঠ পর্যায়ে কাজ সামলাত লিও আর তার যমজ বোন অ্যালিসা দাস। অ্যান্থনি কুসংস্কারে বিশ্বাসী ছিল, সে কালো জাদু বিশ্বাস করত আর পাদ্রী সব কথা শুনতো, আর সেজন্য প্রথমে শয়তানের সামনে পশু বলি দিলেও একটা সময় মানুষ বলি দিতে শুরু করে। লিও অ্যান্থনি সব কথা শুনতো আর নিজের বাবাকে সাহায্য করত তাদের ব্যবসা বড় করার জন্য। এর মধ্যে একদিন পাদ্রী অ্যান্থনিকে বুদ্ধি দেয় যে সে যদি তার 2 সন্তানের মধ্যে কাউকে বলি দেয় তাহলে তার ব্যবসা শতগুণ বাড়বে, আর সেটা দিতে হবে তার মেয়েকে। সেজন্য লিও আর তার বোন আনন্দ করতে সময় হ্যারলড তাদের বেহুশ করে বেঁধে ফেলে, আর তখন অ্যান্থনি লিওকে বলে ওর বোনকে বলি দিতে হবে, এতে তাদের ব্যবসা শতগুণ বাড়বে। যেটা শুনে লিও অনেক রেগে যায় আর এই কাজ করতে না করে, কিন্তু অ্যান্থনি কোনো কথা না শুনে অ্যালিসাকে বলি দিতে যাচ্ছিল। আর তখন লিও চেয়ার ভেঙে সবাইকে মেরে তার বোনকে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, আর যেতে সময় ফ্যাক্টরি সবকিছু আগুন লাগিয়ে দেয়। এর মধ্যে হ্যারলড সুযোগ পেয়ে লিওর বোনকে মেরে ফেলে। এই কারণে লিও বন্দুক নিয়ে হ্যারলডকে মারার জন্য পিছু নেয়, আর তখন অ্যান্থনি এসে লিওকে গুলি করে মেরে ফেলে। এরকম আরো নতুন নতুন মুভির এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরপর সিন শিফট হয়ে বর্তমান সময় চলে আসে, আর তখন প্রার্থী জানতে পারে সত্যিয়া তাকে সন্দেহ করে তাকে মিথ্যা বলে তার ব্যাপারে খোঁজ নিয়েছে, যেটাতে প্রার্থী অনেক কষ্ট পায় আর রাগ করে। সে বলে তারা কেন বিশ্বাস করছে না সে লিও না, সে প্রার্থী। আর সত্যিও যেহেতু কোনো প্রমাণ পায়নি যে প্রার্থী আসলে লিও, তাই সেও মেনে নেয় যে সে ভুল সন্দেহ করেছে। আর সেই জেলের কয়েদিও প্রার্থীর ছবি দেখে বলে না এটা লিও না, সে তো লিওর চোখ দেখলেও চিনে যাবে, আর লিওকে তো সে চোখের সামনে মূর্তি দেখেছে। এরপর অ্যান্থনি লিওর বাসার সামনে এসে বলে তোমাকে আমি ভালোভাবে বুঝালাম, তুমি বুঝলে না, এখন একটু কষ্ট করে দেখো তোমার ছেলে ঘরে আছে নাকি। লিও তখন দেখে সিদ্ধার্থ বাসায় নেই,
আর তখন অ্যান্থনি বলে 20 বছর আগে এই দিনে তোমার বোনের সাথে যা করতে চেয়েছিলাম এখন আমি তোমার ছেলের সাথে সেটাই করব। এতে আমার ব্যবসা আবার ঠিক হয়ে যাবে। আমি যাচ্ছি তোমার ছেলেকে নিয়ে। তারপর আর কি, অ্যান্থনি গাড়ি নিয়ে যায় আর তখন পার্থিও তার ছেলেকে বাঁচাতে তাদের পিছু নেয়। আর রাস্তায় অনেক মারপিট হয় আর সেখানে পার্থি অ্যান্থনিকে মেরে ফেলে। তখন মরার সময় অ্যান্থনি পার্থিকে জিজ্ঞেস করে তোর আসল নাম কি। আর অন্যদিকে আমরা দেখি পার্থির ছেলে হার্লোদের লোকদের কাছে। এই কারণে হার্লোদ পার্থিকে কল দেয় আর বলে তুই আমার ভাইয়ের বডি নিয়ে আয়, আর তুই লিও না সেটা প্রমাণ দিয়ে তোর ছেলেকে নিয়ে যা। তারপর পার্থি অ্যান্থনির বডি নিয়ে যায় আর হার্লোদের কাছে তার বিভিন্ন কাগজপত্র দেখাতে থাকে যে সে লিও না, সে পার্থি। কিন্তু হার্লোদ হেসে হেসে প্রমাণ দিতে থাকে যে সে লিও, কিন্তু পার্থি সেটা কিছুতেই মানে না। আর তখন হার্লোদ ওর লোকদের কল দিয়ে পার্থির বউ আর মেয়েকে মেরে ফেলতে বলে। যখন তারা বাড়ির ভিতরে ঢোকার জন্য এগুতে চেষ্টা করে পার্থির পাতা ফাঁদে পা দিয়ে তারা একে একে মরতে শুরু করে। যখন তারা মেইন গেট দিয়ে ঢুকতে নেয় তখন তাদের 3 জনকে গুলি করে মেরে দেয় সেই পুলিশ। আর দূর থেকে গুলি করে পার্থির বন্ধু যোশী। আর সবকিছু পার করে একজন যখন পার্থির বউ আর মেয়ের কাছে চলে যায় তখন সেখানে আসে সেই আয়নাটি, যেটাকে পার্থি পোষ মানিয়ে ফেলেছে। তারপর বোঝা যায় পার্থি সবকিছু সেটিং করে রেখেছিল। সে ধারণা করেছিল তার পরিচয় প্রকাশ হয়ে গেলে কি হতে পারে। এইসব দেখে আগে পার্থিকে উপর থেকে লাথি মেরে ফেলে দেয় হার্লোদ দাস। তারপর সেখানে অনেক মারপিট হয় আর লিও একাই সবাইকে মেরে হার্লোদকে মারতে যায়। তখন হার্লোদ ভয় পেয়ে বলে সে বিশ্বাস করেছে যে সে আসলেই পার্থি, সে লিও না। তাকে বলে তার ছেলেকে নিয়ে সেখান থেকে চলে যেতে। আর তখন পার্থি হাসতে শুরু করে আর বলে কে বলেছে আমি লিও না, আমি সত্যি লিও। কিন্তু যারা জেনেছে আমি লিও তারা বেশিক্ষণ জীবিত ছিল না, আর তুইও থাকবি না। তখন লিও হার্লোদকে মেরে ফেলে। আর তখন দেখা যায় অ্যান্থনিকে মারার আগেও সে বলেছিল তার নাম লিও। এরপর পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় পার্থির কাছে একটা কল আসে আর বলে একটা তামাক ফ্যাক্টরি বন্ধ করে কি হবে, আমরা একসাথে মিলে আরো অনেক তামাক ফ্যাক্টরি বন্ধ করব। যে ভয়েসটা ছিল বিক্রমের। এই কলের মাধ্যমে এলসিইউ এর সাথে লিও মুভির সংযোগ স্থাপন হয়। আজকের ভিডিও এই পর্যন্তই। এরপর কোন মুভির এক্সপ্লেনেশন দেখতে চান কমেন্ট করে জানাতে ভুলবেন না অবশ্যই। ভালো থাকবেন, ধন্যবাদ।